দেখেন ভাই, আজকে কিছু কথা বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। যদি আমার কথাগুলো ভালো না লাগে, আপনি আমার কমেন্ট সেকশনে আমাকে গালি দিতে পারেন, আমি সেই অনুমতি দিয়ে দিলাম। ধরেন, আজকে আপনি খুব ভালো একটা কোম্পানিতে, বাংলাদেশের স্বনামধন্য একটা কোম্পানিতে খুব ভালো একটা দায়িত্ব রয়েছে। ধরেন আপনার হাতে 1000 কর্মী রয়েছে। আপনি তাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সবকিছু দেওয়ার রাইট রাখেন। এখন আপনার কোম্পানি আপনার থেকেও ভালো একটা বেনিফিট পাচ্ছে, যে আপনাকে ওই দায়িত্ব দিয়ে কোম্পানি অনেক কিছু পাচ্ছে। তো মনে করতে পারেন যে আপনি খুবই ভালো একটা পজিশনে ওই কোম্পানির রয়েছেন, আপনার ক্ষমতা অনেক। ঠিক তেমনি ভাবে ধরেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি একটি রাজনৈতিক দলের বিরাট বড় একটা অংশ, যেই অংশ আপনার দল আপনার মাধ্যমে তার দলকে অনেক দূরে উঠায় নিয়ে যাচ্ছে। আপনার নিচে হাজার হাজার নেতা কর্মী রয়েছে যারা আপনাকে বস মানে। এরকম করেই কিন্তু আপনি আপনার পরিবারের কর্তা, যেখানে আপনার কথা ছাড়া কোনো কিছু হয় না। আপনার ছেলেমেয়ে থেকে শুরু করে আপনার আন্ডারে আপনার পরিবার যারা আছে, কোনো কিছু করতে গেলে আপনার অনুমতি নেয়, আপনার অনুমতি ছাড়া কোনো কিছু হয় না। এমন পজিশনে যদি আপনি মনে করেন আপনি বিরাট বড় কিছু হয়েছেন, তাহলে আমি বলবো আপনি ভুল ধারণা নিয়ে বেঁচে আছেন। কেননা ধরেন, আজকে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর কি হবে? আপনার ওই কোম্পানি কি তার কাজকর্ম ফেলে রাখবে? আপনার জন্য কি তাদের অনেক অনেক লস যাবে? কোনো দিনই লস যাবে না, বরং আপনার জায়গায় ওই কোম্পানি আরেকজনকে নিয়োগ করবে। ঠিক সে আপনার মতোই দায়িত্ব পালন করবে, সবকিছু করবে। তেমনি করে রাজনৈতিক দল, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর আপনাকে নিয়ে কিছুটা শোক পালন করবে। তার মানে এই না যে তাদের রাজনীতি করা বন্ধ হয়ে যাবে। আপনার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিবে, আর ভালো করে সে দায়িত্ব পরিচালনা করবে। ঠিক তেমনি ভাবেই আপনি আপনার পরিবারের কর্তা হওয়া সত্ত্বেও প্রাকৃতিক নিয়মে আপনার পরিবার 3 মাস 4 মাস পর ঠিকই সবকিছু মেনে নিবেন। তখন দেখবেন যে তাদের দিন আগের মতোই যাচ্ছে। এখান থেকে আমাদের বোঝার বিষয় এটাই, আপনি যতই বড় কর্তা হন, যতই বড় রাজনীতিবিদ হন না, আর যতই পরিবারের কর্তা হন, আপনি পৃথিবীতে এমন কিছু রেখে যাবেন যে রেখে যাতে আপনার প্রশংসা সবাই করবে, আপনাকে সবাই মনে রাখবে। এমন কিছু করবেন না যাতে আপনাকে সবাই খারাপ চোখে দেখবে বা খারাপ কিছু বলবে। তো আমার কথা বলার উদ্দেশ্যগুলো এটাই। দেখেন, আমাদের চোখের সামনে এরকম অনেক বড় বড় মানুষ মারা যাচ্ছে, এরকম অনেক বড় বড় রাজনৈতিক কর্মীরা মারা যাচ্ছে। কি হচ্ছে আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি।